নমস্কার। আজ আবার চলে এলাম এখন একটা ভিডিও দেওয়ার জন্য। আর এই ভিডিওর অতি অবশ্যই ইস্ট বেঙ্গল রিলেটেড খবরই হবে। দেখুন, ইস্ট বেঙ্গলে কি কোনো শিল্ড আসছে, এটা নিয়ে আবার একটা চর্চা শুরু হয়েছে। বেশ কিছুদিন আগে, মাসখানেক আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এ নিয়ে। তো তখন একবার চর্চা শুরু হয়েছিল, এখনও কিন্তু আবার চর্চা হচ্ছে। আর এই ট্রান্সফার মার্কেটে কিন্তু কনর শিল্ডকে নিয়ে বেশ চর্চা হচ্ছে, কারণ এবছর আইএসএলে কনর শিল্ড চেন্নাইকে মাঝমাঠে বড় ভরসা দিয়েছে। কনর শিল্ড এমন একজন ফুটবলার যিনি সেন্টার মিডফিল্ডে কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডে কখনো কখনো উইং দিয়েও খেলতে পারেন, আক্রমণ ভাগকে তিনি সাহায্য করেন। তো এমন একজন ফুটবলারের প্রয়োজনীয়তা রয়েছে অনেক টিমেই, এমন একজন ভালো মিডফিল্ডারের প্রয়োজনীয়তা রয়েছে অনেক টিমেই। তো চেন্নাইও তাকে রেখে দিতে বদ্ধপরিকর, তারা চাইছে কনর শিল্ডকে রেখে দিতে। এখন কনর শিল্ড তিনি চাইছেন যে আরেকটু বাজারটা খতিয়ে দেখতে। সুপার কাপের আগে তিনি এ ব্যাপারে কোনো কথা দিতে পারছেন না চেন্নাইকে, সেটা তিনি জানিয়েছেন। যা ডিসাইড করার বা যা ডিসিশন নেওয়ার সেটা তিনি আফটার সুপার কাপ নেবেন। আর সুপার কাপের জন্যই কিন্তু এখনও বলবো যে ট্রান্সফার মার্কেটে কিন্তু অনেক কথাবার্তা চলছে, যেগুলো হয়তো আফটার সুপার কাপ সেগুলো কিছু কিছু ক্ষেত্রে কনফার্ম হয়ে যাবে। তবে কনর শিল্ডকে নিয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মুম্বাই সিটি এফসি, কেরালার মতন দলগুলো যথেষ্ট ইন্টারেস্টেড। দেখুন, ইস্টবেঙ্গল নিয়ে বলবো যে কনর শিল্ডকে নিয়ে ইস্টবেঙ্গল যে খোঁজখবর রাখছে, তার সাথে কথাবার্তা বা অফার করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু যে খবর, এগুলো কিন্তু কোনোটাই রিউমার্স নয়। একটা কিন্তু খোঁজখবর করা হয়েছে এবং ইস্টবেঙ্গলও তাকে নেওয়ার ব্যাপারে আশাবাদী। কারণ কনর শিল্ড যদি ইস্টবেঙ্গলে আসে, দেখুন ইস্টবেঙ্গলের মাঝমাঠটা এমনিতেই মাদিতালাল বা সাউথ ক্রেসপোদের নিয়ে যে মাঝমাঠ ছিল, আর এখন যে মাঝমাঠ সেটা হেভেন ডিফারেন্স। এবং সাউথ ক্রেসপো তার আগের ফর্মে নেই। সাউথ ক্রেসপো যখন উড়িষ্যাতে ছিল তার যে ফর্ম, আর ইস্টবেঙ্গলে এসে তার যে ফর্ম, দুটো ফর্ম এক নয়। তো মাদিতালাল তিনিও কবে যোগ দেবেন সেটা কিছু কিছু কথা শোনা যাচ্ছে, বাট সেটাও কিন্তু কনফার্ম নয় যে অগস্টেই হয়তো তিনি যোগ দিতে পারেন। কিন্তু এলেই তিনি কী অবস্থায় থাকবেন সেটা একটা বড় বিষয়। তিনি কি খেলার মতন পজিশনে থাকবেন কিনা সুপার কাপ আইএসএলে, তিনি খেলার মতন পজিশনে থাকবেন কিনা নেক্সট সিজনে, এই সমস্ত বিষয়গুলো দেখেই কিন্তু ইস্টবেঙ্গল কনর শিল্ডের মতন এমন একজন মিডফিল্ডারকে চাইছেন। তো কনর শিল্ডের প্রেজেন্ট মার্কেট ভ্যালু 4 কোটি টাকার মতো। তো ইস্টবেঙ্গল তাকে হয়তো ভালো কিছু অফার করবে। কনর শিল্ডও তেমনটাই চাইছেন, যে তিনি আরেকটু টাকার অঙ্কটা বাড়িয়ে নিতে চাইছেন। তো সেই কারণেই কনর শিল্ডকে নিয়ে একটা চর্চা কিন্তু শুরু হয়েছে। তবে ইস্টবেঙ্গল খোঁজখবর রাখছে, ইস্টবেঙ্গল খোঁজখবর করেছে, তার ব্যাপারে কথা হয়েছে এবং তিনিও গোটা বিষয়টি কিন্তু ঝুলিয়ে রেখেছেন বলা যেতে পারে সব কিছু নিয়ে। মোহনবাগান, মুম্বাই সিটি এফসি তারা কিন্তু গোটা বিষয়টার উপরে লক্ষ্য রাখছে যে ঠিক কী হয়, কোন দিকে যায়। হয়তো শেষ রাতে বাজিমাত করবে, কারণ মোহনবাগানের কিন্তু এমন একজন মিডফিল্ডারের প্রয়োজন আছে, যেটা শোনা যাচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে তারা হয়তো ছেড়ে দিতে পারে। তো ছেড়ে দিলে কনর শিল্ড তাদের জন্য বড় অপশন হতে পারে। লেটস সি কী হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।